ভাই আমরা কিছু বললেই তো আপনাদের গায়ে ফোস্কা পড়ে যায়, অর্থাৎ লামাজহাবি গায়রে মুকাল্লিদ যারা আছেন, অর্থাৎ ওহাবি মতবাদের যারা অনুসারী আছেন, তাদের গায়ে ফোস্কা পড়ে যায়। দেখেন আপনাদের ওহাবি মতবাদের প্রধান গুরু যারা মতিউর রহমান মাদানী, তিনি কি বলেছেন এই আপনার ব্রাদার্সের ব্যাপারে, এই ব্রাদার রাহুলের ব্যাপারে কি বলছে দেখেন। এলেম থাকতে হবে, এলেম নাই আর দাও। হ্যাঁ ব্রাদার্স, জি হ্যাঁ, ওইরকম সিস্টার্স, সিস্টার্স দাওয়াত দিয়ে বাড়াচ্ছে। ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না, আর সুন্নতি খুতবাটা ভালো করে পড়তে পারছে না, আর বড় বড় লম্বা ফিকহি মাসলাই আল্লামা সাহেবরা বসে আছেন, মাশাআল্লাহ মাদানী বসে আছেন, আর সমাজ আমাদের আজীব সমাজ যে মাদানী বসে আছে, বড় বড় আল্লামারা বসে আছে, আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজে। হাউজুবিল্লাহ। আলেমদের উচিত হবে এইরকম জলসা বাইকট করা। এই জন্য আমি ব্যক্তি আপনার জানাল শিক্ষিত হয়ে যেভাবে ফতোয়া দান শুরু করেছে, আমরা বললে হয়তো আপনাদের গায়ে ফোস্কা পড়ে যাবে। হ্যাঁ, বলবেন যে আমরা হানাফিরা আপনাদেরকে দেখতে পারি না। অবশ্যই দেখতে পারি না, ওয়াহাবি মতবাদ কেউ পছন্দ করে না। আপনারা সালাফি নামে, আহলে হাদিস নামে এটা জাতিকে ধোঁকা দিচ্ছেন। সালাফি মতবাদ এই আহলে হাদিস নয়, এটা সম্পূর্ণ এটা ওয়াহাবি মতবাদ। এই ওয়াহাবি মতবাদের প্রবক্তা, এক ওয়াহাবি মতবাদের প্রবক্তা আরেক ওয়াহাবি মতবাদের প্রবক্তাকে, অর্থাৎ এই ব্রাদার রাহুলকে কিভাবে ধুয়ে দিলেন দেখেন। আপনারা সুবিধাবাদী, এই ওয়াহাবি মতবাদ যারা প্রচার করে তারা হচ্ছে সুবিধাবাদী, কারণ তারা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে নয়, নির্দিষ্ট গণ্ডির ভিতরে না থেকে তারা বিক্ষিপ্তভাবে নিজেকে প্রচার প্রসার করতে চায়। আর যে মন চায় সেই আইসা ফতোয়াবাজি করে, দুই কলম পড়ালেখা করে, জানাল শিক্ষিত, দুই চারটা বাংলা কিতাব পড়ে এসেও ফতোয়াবাজি শুরু করে দেয়। তো দেখেন এইভাবে ফতোয়াবাজি করে দেশের মধ্যে আপনারাই বিশৃঙ্খলতা সৃষ্টি করেছেন। আগে এরকম উশৃঙ্খল অবস্থা ছিল না। এই ওয়াহাবি মতবাদ যেদিন থেকে এই দেশে চালু হয়েছে সেদিন থেকেই এই দেশের মধ্যে উশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে।